সালাম আলাইকুম ভাইয়ারা। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার হচ্ছে আমরা তোমার হচ্ছে লেকচার 4 এর যে অবশিষ্ট দুইটা ম্যাথ বাকি ছিল সেটা হচ্ছে কন্টিনিউ করবে, ঠিক আছে? আর হচ্ছে তোমরা হচ্ছে আর একটা কথা, যারা তোমরা হচ্ছে এই যে মানে পড়ার সময় সময় একই সাথে নোট করো, এই নোটটা করার দরকার নেই ভাইয়া। কারণ দেখো তুমি একটা মানুষ কখনো দুই দিকে ফোকাস করতে পারবে না। তুমি একবারে একদিকে মনোযোগ দিয়ে শুনবা আবার হচ্ছে লিখবে, এটা হতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে তো পিডিএফটা দিয়ে দিচ্ছি। আমি তোমরা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো, এখানে গেলে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো। আর হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট কথাগুলো আমি তো হচ্ছে তোমার নোটে হচ্ছে লিখেই দিচ্ছি, ঠিক আছে? তাহলে নাও দেখো, আজকে আমরা লেকচার 4 এর যে ম্যাথগুলো অবশিষ্ট ছিল সেগুলো করি। ভূমি থেকে 30 মিটার/সেকেন্ড বেগে বলকে উপরের দিকে ছুড়ে মারা হবে, ঠিক আছে? বলটির বেগ কত হবে যখন এটি 30 মিটার উচ্চতায় পৌঁছাবে? এই উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? ধরে নাও অভিকর্ষ ত্বরণ, এই ম্যাথটাতে আমাদের অভিকর্ষ ত্বরণ টি এর ভ্যালু -10 মিটার/সেকেন্ড স্কোয়ার নিয়ে করতে হবে। তাহলে দেখো, মনে করো এখানে সেই বলটা, ঠিক আছে? এই বলটা ভূমি থেকে তুমি ইকুয়াল টু +30 মিটার/সেকেন্ড পজিটিভ, তার মানে উপরের দিকে মারছো। উপরে বলটিকে ছুড়ে মারা হলো। বলটি বেগ কত হবে যখন এটি 30 মিটার উচ্চতায় পৌঁছাবে? মনে করে বলটা উঠবে 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 উঠবে, যে আবার নিচে এখানে এসে পড়বে, ঠিক আছে? 30 মিটার উচ্চতা আছে। আমরা এই বলটার সর্বোচ্চ কত উচ্চতা হবে বলটা, সেটা আগে একটু বের করে দেখি। সর্বোচ্চ উচ্চতা হবে, বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এই সমান সমান u²/2g, শর্টকাট যেটা ইউজ করলাম। অথবা তোমরা ডিরেক্ট এটা দিয়ে ইউজ করতে পারো, আগে যেভাবে করে আসলাম। b² সমান b² + 2hgh, এখানে g মাইনাস, তাহলে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা তোমার এখানে v = 0 হবে। তাহলে 0 = u², অভিকর্ষ ত্বরণের মান -2gh। তাহলে এখানে u² সমান সমান 2gh, h সমান সমান u²/2g, ঠিক আছে? সে একই কথা, এটা দিয়েও করো, আর এটা দিয়ে আমি একবারে ডিরেক্ট লিখে দিলাম। তাহলে সর্বোচ্চ উচ্চতাটা যদি বের করি, তাহলে আসবে হচ্ছে তোমার 30² বা হচ্ছে 2 × 10। তাহলে দেখি, 30² ভাগিত 20, তাহলে আসবে হচ্ছে তোমার 45। তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে তোমার +45, তার মানে এখান থেকে বলটা উঠবে হচ্ছে, বলের সরণ হবে হচ্ছে +45 মিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে 30 মিটার, 30 মিটার উচ্চতায় বললে এটি হচ্ছে বলটির বেগ কত হবে যখন এটি 30 মিটার উচ্চতায় পৌঁছাবে, ঠিক আছে? তাহলে এটা যদি সম্পূর্ণ 45 মিটার হয়, এতটুকু যদি 45 মিটার হয়, তাহলে 30 মিটার মনে করো এখানে। তাহলে এখানে এই উচ্চতায় যখন বলটা উঠবে, তাহলে এর বেগ কত হবে সেটা আমাদের বের করতে হচ্ছে, ঠিক আছে? দেখো, এই উচ্চতায় কিন্তু বলের দুইটা বেগ হবে, ঠিক আছে? যখন একবার উঠবে তখন একটা বেগ, আবার যখন উঠে এখানে নামবে সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখি। ধরো সাপোজ আমার কি কি ডেটা দেওয়া আছে, ভি সমান সমান ইউ প্লাস এটি যদি বের করি, এখানে সময়টা তো জানি না, এই এই উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তাহলে এটা ইউজ করলে হচ্ছে না। আমরা ইউজ করবো হচ্ছে b² সমান সমান u² প্লাস টুয়াইস এস। এখানে ভিটা বের করতে হবে, b² সমান ইউ হচ্ছে তোমার 30² প্লাস 2 × অভিকর্ষ ত্বরণ -10 × 30 মিটার উচ্চতায় সরণ হচ্ছে +30, ঠিক আছে? এটা যদি করো তোমার আসবে হচ্ছে 30² -20 × 30, 30, তাহলে আসবে হচ্ছে তোমার 300। v² সমান 300, তাহলে v সমান সমান প্লাস মাইনাস বা 300 যদি করো তোমার 300, তাহলে আসবে হচ্ছে তোমার ভাইয়া +-17, +-17.32 মিটার/সেকেন্ড। দেখো, ভি এর তোমার ভ্যালু আসছে কিন্তু দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। তোমাকে অনেক স্যার জাস্ট বলে দিবে ভি ইকুয়াল টু তোমার হচ্ছে 30 মিটার উচ্চতায় তোমার বেগ হবে জাস্ট +17.32 মিটার/সেকেন্ড। কিন্তু এই যে মাইনাস, এটাও কিন্তু মিনিংফুল ভাইয়া, এটা এইভাবে বললে হবে না। দেখো, দুইটা ভ্যালু আসছে, দুইটা ভ্যালুই কারেক্ট। ম্যাথ মানে ফিজিক্সে সবকিছু তোমার সত্য এবং মানে ভিজুয়ালাইজ করার বিষয়। দেখো, যখন এই বলটা এখানে উঠবে, এখানে 30 মিটার উচ্চতা, এতটুকু সাপোজ মনে করো এটা 30 মিটার উচ্চতা। এখানে দেখো যখন উঠতেছে পজিটিভ 17.32 দ্বারা বোঝাচ্ছে কি, যখন এই উচ্চতায় আসবে তখন তোমার বেগ বেগ একবার হচ্ছে +17.32 পজিটিভ। তার মানে যখন উঠতেছে মানে বেগের ভ্যালু পজিটিভ, মানে কি ওয়াক্র উপরের দিকে, তখন একটা বেগ পাইছো। আর যখন এটা নামে আবার তো সেম 30 মিটার উচ্চতায় আসবে না, তখন বেগটা কত হবে? ভি ইকুয়াল টু -17.32 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তাহলে 30 মিটার উচ্চতায় এর দুইটা বেগ হবে, যখন উপরে উঠবে তখন এর বেগটা পজিটিভ দ্বারা বোঝাচ্ছে উপরে উঠছে, আর বেগটা নেগেটিভ দ্বারা বুঝতেছে যখন এটা আবার উপর থেকে সর্বোচ্চ বিন্দু থেকে পার হয়ে নিচে আসবে তখন এর বেগটা হবে নেগেটিভ নিচের দিকে।
তাহলে ভি এর দুইটা ভ্যালু বের করে ফেললাম আমরা। এখন দেখো খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে এই উচ্চতা পৌঁছাতে 30 মিটার উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি করি খ নাম্বার এখানে। তাহলে এখানে তোমার দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ v সমান -10, তোমার u ইকুয়াল টু আদিবেগ প্লাস 30 মিটার/সেকেন্ড, আর উচ্চতা বা সরণ s ইকুয়াল টু তোমার প্লাস হচ্ছে কত 30 মিটার উপরের দিকে যেহেতু। তাহলে আমি কি ইউজ করি, আর এখানে তুমি দেখো দুইটা মানে দুইটা সূত্র দিয়ে ইউজ করা যাচ্ছে দেখছি। তাহলে হচ্ছে দেখো প্রথমে এটা দিয়ে করে দেখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তাহলে যখন 30 মিটার উচ্চতায় এর বেগ, দেখো এখানে 30 মিটার উচ্চতায় কিন্তু দুইবার পৌঁছাবে, একবার যখন উঠবে তখন পৌঁছাচ্ছে, আবার যখন উপর থেকে মানে নিচে নামতেছে তখন আবার পৌঁছাচ্ছে। তাহলে যখন বেগটা পজিটিভ প্লাস 17.2, তখন 32 17 প্লাস 17.32, তখন একটা সময়। তারপর আবার যখন হচ্ছে আবার উপর থেকে নিচে আসবে তখন আরেকটা সময়। তাহলে আমি যদি প্রথমে ইকুয়াল টু তোমার প্লাস 17.32 ইউ হচ্ছে প্লাস 30 প্লাস জি ইকুয়াল টু -10 ইন্টু টি যদি করি, তাহলে তোমার হচ্ছে -30 প্লাস 17.32 -10t। ঠিক আছে, তাহলে যদি এখানে করি এটা -30 প্লাস 17.32 ভাগিত 10, তাহলে তোমার আসবে হচ্ছে ভাই 1.268। তাহলে টি ইকুয়াল টু তোমার আসবে 1.268 ঠিক আছে। তাহলে তোমার যখন 30 মিটার উচ্চতায় যেহেতু দুইটা বেগ হবে, তাহলে আমরা প্রথম পজিটিভ ভি এর ভ্যালু যখন পজিটিভ 17 মানে উঠতেছে, তখন উঠতে কত সময়, 30 মিটার উচ্চতা কিন্তু দুইবার আসবে, একবার ওঠার সময় আবার নিচের সময়, বারবার বলতেছি। তাহলে এখানে যখন প্রথমবার আসবে বেগের ভ্যালু যখন পজিটিভ ধরছি, তাহলে এই প্রথম উচ্চতা উঠতে এতটুকু উঠতেও সময় লাগবে হচ্ছে 1.268। তাহলে আবার যখন এখানে বেগের ভ্যালু যখন নেগেটিভ ধরবো, তাহলে এখান থেকে আবার তোমার এখানে আসতে কতটুকু সময় লাগবে সেটা আমার কাছে বের হয়ে আসবে। তাহলে দেখো সেটা যদি বের করি, তাহলে আবার ভি ইকুয়াল টু তোমার ইউ প্লাস এটি ধরলাম, এবার -17.32 ইউ হচ্ছে তোমার প্লাস 30 -10 ইন্টু টি। এখান থেকে টি এর ভ্যালু যদি বের করে আনো, হচ্ছে -17.32 -30 ভাগিত 10 করলে আসবে হচ্ছে তোমার 4.732। তাহলে হচ্ছে টি এর ভ্যালু 4.732 এত সেকেন্ড। ঠিক আছে, এখানে টি ইকুয়াল টু এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার বুঝতে পারছো যে তোমার এই 30 মিটার উচ্চতা যখন এখান থেকে ওর এতটুকু সময় লাগবে 1.32 সেকেন্ড, তারপর আবার এখানে যখন আসবে তাহলে টোটাল 1.32, আর এতটুকু কতটুকু সময় সেটাও বের করতে পারো। এই টোটাল যে সময়টা লাগছে 4.32, এখান থেকে যদি 1.32 বাদ দাও তাহলে জাস্ট এতটুকু আসতে কত সময় লাগছে। তার মানে ও 30 মিটার উচ্চতা আসতে প্রথমে দুইটা সময়, একবার প্রথমে এখানে আসবে সেই সময়টা বের করলাম, আবার এখানে আসতে 30 মিটার উচ্চতা দুইটা সময় পৌঁছাবে। ঠিক আছে, ওঠার সময় একবার, আবার নিচে নামার সময় একবার। তুমি যদি এই সূত্রটা ইউজ করতা তাহলে কি হইতো না ভাইয়া, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস সমান সরণ এখানে কত হয়েছে +30 ধরলাম, আর হচ্ছে ইউ হচ্ছে +30 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি সমান তোমার এর -10 ইন্টু টি স্কোয়ার। এখানে দেখো সময়ের দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা তুমি যদি সলভ করতে তাহলে দুইটা ভ্যালু পাইতে, একটা হচ্ছে 4.732 আর একটা পাইতে হচ্ছে 1.2268 এত সেকেন্ড। ঠিক আছে, এই সমীকরণটা তোমরা সলভ করে দেখো, এই দুইটা ভ্যালু পাবা। তার মানে সরণ +30 হবে কখন, এই দুইটা সময়ে সরণ +30 হবে বলটার। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি, তাহলে দেখো এই সেম মেথডে যদি হচ্ছে আমরা একটু একটু ভিজুয়ালাইজ করি, এখানে ছিল সে যেহেতু তোমাদের প্লাস নাই, জাস্ট উল্লম্ব বরাবর, তাহলে এটা 90 ডিগ্রি করি, আর হচ্ছে মারছিলাম হচ্ছে 30 মিটার/সেকেন্ড বেগে, এটা 30 বানাই, আর হচ্ছে এখানে সব ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা যদি এটারে নিক্ষেপ করি, তাহলে দেখো এই যে উঠছে 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 সর্বোচ্চ উচ্চতায়, তুমি যখন উঠছে বেগ আর ত্বরণ তোমার হচ্ছে বিপরীত দিকে, কারণ এর স্পিড বা দ্রুতি কমতেছে, যখন আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামা শুরু করছে বেগ আর ত্বরণ একই দিকে হয়ে গেছে, এই কারণে স্পিড আবার দ্রুতি বাড়তেই থাকবে এভাবে। তাহলে এটা যদি একটু স্লো মোশনে তোমাদের দেখাই নিক্ষেপ করে, এটা আবার মুছে ফেলি, স্লো মোশন। দেখো এটা উপরে উঠছে 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 উঠছে, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে,
এখন স্পিড বা দ্রুতি কমতেছে, যেহেতু বেগ উপরের দিকে, ত্বরণ নিচের দিকে নেগেটিভ। এরপরে সর্বোচ্চ উচ্চতা পার হয়ে যাওয়ার পরে বেগ আর ত্বরণ একই দিকে হয়ে গেছে, এবং স্পিড আর দ্রুতি বাড়ছে, পড়ছে পড়ছে পড়ছে, এই যে নিচে পড়বে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা কত পাইছিলাম? 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতা পাইছিলাম হচ্ছে তোমার 45, সেটা দেখো 45.87 মিটার, ঠিক আছে। আর হচ্ছে 30 মিটার। আর পর্যায়কালটা কত ছিল? পর্যায়কালটা যদিও বের করি না, পর্যায়কালটা হবে তোমার হচ্ছে টোয়াইস ইউ বাই জি, তাহলে 60 ভাগিত 10। ও এখানে তো আমরা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণটা কত, এখানে অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ করতে হবে। এখানে অভিকর্ষ ত্বরণটা আমরা হচ্ছে 10 মিটার/সেকেন্ড ছিল প্রশ্নে, তাহলে এটারে আমরা 10 বানাই, 10 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এখন এটার আবার আমরা নিক্ষেপ করি, মুছে দিই। তাহলে এখন যদি আবার আমরা নিক্ষেপ করি, ঠিক আছে, উপরে উঠছে উঠছে উঠছে, এই সর্বোচ্চ উচ্চতায় উঠবে। যেহেতু ত্বরণ নেগেটিভ, বেগ কিন্তু কমতেছে সবসময়, কারণ বেগ, ত্বরণ যেহেতু নেগেটিভ -10 মিটার/সেকেন্ড, তাহলে উপর থেকে বেগ কমতেছে কমতেছে, পড়ার সময়ও বেগ কমতেছে, কিন্তু উপরে ওঠার সময় স্পিড বা দ্রুতি তোমার হচ্ছে কমতেছে, নিচে নামার সময় স্পিড আর দ্রুতি বাড়তেছে, কারণ ত্বরণ আর বেগ তখন একই দিকে হয়ে গেছে, আর ওঠার সময় ত্বরণ আর বেগ বিপরীত দিকে ছিল। তাহলে দেখছো, এখন যদি আমরা সর্বোচ্চ উচ্চতাটা এটা দিয়ে টেপ দিয়ে মেজার করি, তোমার এখানে রাখলাম, এই দিলাম, তাহলে 44.62 মিটার, ঠিক আছে। বা এটা দিয়ে দেখি, সর্বোচ্চ উচ্চতা হবে হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা হবে 45 মিটার, ঠিক আছে। দেখো, তুমি যদি 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করো, আর এর পর্যায়কালটা হবে তোমার 3 সেকেন্ড, 2u/g দিয়ে যদি করো, 2 × 30 ভাগিত 10, দেখলামই তো, 6 সেকেন্ড, ঠিক আছে। তাহলে উপরে উঠতে ওর সময় লাগছে হচ্ছে 3 সেকেন্ড, নিচে নামতে আবার সময় লাগবে হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে টোটাল পর্যায়কালটা হচ্ছে 6 সেকেন্ড। আর হচ্ছে কি ছিল, আর হচ্ছে দেখো, এটা টোটাল উচ্চতা ছিল হচ্ছে তোমার 45 মিটার, আর 30 মিটার কিন্তু দুইবার আসবে, মনে করো এই উচ্চতাটা, 30 মিটারটা কই, 26, 28, দেখো 30, এই উচ্চতা কিন্তু দুইবার অর্জন করতেছে, যখন উঠতেছে 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 এখানে আসছে, তখন ওর বেগ পজিটিভ। আবার যখন এখানে উপরে ঘুরে আবার নিচে নামে, এখানে আবার সেম পজিশন আসবে, তাহলে 30 মিটার উচ্চতাও দুইবার অর্জন করবে। উপরে ওঠার সময় যখন উপরে উঠতেছে তখন বেগটা নেগেটিভ, পজিটিভ, আবার যখন উপরে উঠে নিচে আসতেছে তখন বেগটা নেগেটিভ, তাহলে 30 মিটার উচ্চতায়ও দুইবার আসবে, তাহলে সময় দুইটা, একবার যখন উঠতেছে তখন একটা সময়, আবার উঠে নামে এখানে আসবে, তখন তোমার লাগবে 4 পয়েন্ট, যেটা আসলে সেটা, আর উপরে ওঠার সময় 30 মিটার উচ্চতা ওঠার সময় 1.62 দেখলাম। তাহলে বুঝলো, আশা করছি একটু তোমরা বুঝতে পারছো। এখন যদি আবার আমরা ম্যাথে ফিরে যাই ভাইয়া, এটারে ফোন করে অফ। এখন দেখো ভাইয়া, পরের ম্যাথটাতে কি বলছে, 200 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ছাদ হতে 30 মিটার/সেকেন্ড বেগে একটি পাথরকে উপরের দিকে ছুড়ে মারা হলো। তারপরে ধরে নেওয়া হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে -10 মিটার/সেকেন্ড, কত সময় পর পাথরটি ভূমিতে আঘাত করবে? খ নাম্বার, তোমার যখন এটি ভূমিতে আঘাত করবে সেই মুহূর্তে বেগ এবং দ্রুতি কত? গ নাম্বার হচ্ছে পাথরটির উচ্চতা কতটুকু, উচ্চ পাথরটি স্মরণ করতে হবে পাথরটি। দেখো এখন কি বলছে এখানে, মানে হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আমার অনেক ফেভারিট ম্যাথ, ঠিক আছে। এটাতে তোমার হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলা কনসেপ্ট শিখাইছি, লেকচার 1 2 3 4 মিলে সবগুলাই মোটামুটি ইউজ হবে, এবং এই ম্যাথটা মানে করতে পারলে তোমাদের হচ্ছে পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে হচ্ছে তোমার, এই মনে করো সে হচ্ছে 200 মিটার উচ্চতা বিশিষ্ট ছাদ, ঠিক আছে। এটার হচ্ছে উচ্চতা কত? 200 মিটার, ঠিক আছে ভাইয়া। এখানে মনে করো তুমি দাঁড়ায় আসছো এই ছাদ থেকে, তুমি একটা বল ছুঁড়ে মারছো উপরের দিকে, এটা গেছে গেছে উপরে, সে এখানে আবার ভূমিতে পড়ছে, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে তোমার বি পজিশন, এটা সি পজিশন। বলটা উপরে উঠছে উঠছে উঠছে, এখানে এসে তোমার ভিটা শেষ হয়ে গেছে, শেষ বেগ 0 হয়ে গেছে, তারপরে বলটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে। এখন কি বলছে, এখন তুমি প্রথম এখানে দেখো যে এখানকার যে বেগটা, এটা আমরা তোমার হচ্ছে মনে করো বলটাকে তুমি ছাদ থেকে জাস্ট উপরে এইভাবে হাত দিয়ে উপরে মারছো, আবার এই একই সরলরেখা বরাবর বলটা নিচে পড়ছে, কিন্তু যদি এইভাবে গতিটা এই পথ হইতো, তুমি ছাদ ছাদ থেকে বলটা মারছো, এই বরাবর যে বল যে এইভাবে পড়ছে, তাহলে কিন্তু হবে না। এই গতি নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো না, এটা তোমরা এইচএসসি তে প্রাস, এটারে প্রাস বলে তোমার এই ধরনের গতি। এখানে দেখো এক্স অক্ষ বরাবর বস্তুটা যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছে আবার নিচে নামছে, দুই অক্ষ বরাবরই গতি থাকে। আমরা এই গতি এখানে নিয়ে আলোচনা করবো না, এগুলোকে প্রাস বলে। সেক্ষেত্রে তোমার এখানে আনুভূমিক পাল্লা, আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করে, এই বলটা তুমি জাস্ট উপরে মারছো, উপরে ওয়াই অক্ষ বরাবর উপরে গেছে, জাস্ট আবার নিচে পড়ে গেছে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বড় করে রাখছি, ঠিক আছে। এটা জাস্ট উপরে মারছে বা উপরে উঠছে আবার নিচে জাস্ট পড়ে গেছে, এটা এই গতি নিয়ে আমরা এখানে আলোচনা করবো না, জাস্ট ওয়াই অক্ষ বরাবর উপরে যাবে নিচে আসবে। দেখো, তাহলে এখন বলছে কি,
তোমার হচ্ছে ডেটাগুলো যেগুলো দেওয়া থাকবে আগে তুমি লিখে নিবে। তাহলে দেওয়া আছে কি কি এখানে তোমার দেওয়া আছে, তোমার প্রশ্ন হচ্ছে দেখো, আদি বেগটা দেওয়া আছে, আদি বেগ ইউ সমান সমান তোমার দেওয়া আছে +30 মিটার/সেকেন্ড, যেহেতু উপরের দিকে মারছো তাই পজিটিভ। আর হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ তুমি জানো, অভিকর্ষ ত্বরণ আনুভূমিক বরাবর হলে ত্বরণ অভিকর্ষ ত্বরণ কাজ করতো না, কারণ সেক্ষেত্রে 90 ডিগ্রি হয়। g cos 90 = 0, আর g cos 0 = g। যেহেতু অক্ষের নিচের দিকে সবসময় কাজ করে ত্বরণ, তাই g = -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর কি জানো ভাইয়া, তোমার ক নাম্বারে বের করতে বলছে কত সময় পর পাথরটি ভূমিতে আঘাত করবে। তাহলে দেখো পাথরটা যখন শুরুতে এখানে থাকবে, শেষে কি পাথরটার অবস্থান এখানে না, তাই সরণটাও তুমি জানো। তাহলে সরণটা কত হবে পাথরের, সরণটা হবে তোমার, সরণটা হবে হচ্ছে তোমার s = -200 মিটার। 200 হচ্ছে তোমার দূরত্ব, আর যেহেতু নিচের দিকে হলে সরণ নেগেটিভ, তাহলে হচ্ছে -200 মিটার। আর তুমি কি সবসময় মনে করো কয়টা সূত্র, এই তিনটা সূত্র কিন্তু সবসময় তুমি মুখস্থ রাখবে। s = ut প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ওয়াই এস, আর কি হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি, আর একটা আছে তোমার s = u+v/2 × t। ঠিক আছে, ওইটা লিখলাম না। এই কয়টা এখন কোন ডেটা, প্রশ্নে যে ডেটাগুলো দেওয়া থাকবে এর সাপেক্ষে আমি দেখবো আমার কোনটা সূত্রটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে ক নাম্বারটা করি। ক নাম্বার বলতেছে তোমার হচ্ছে কত সময় পর পাথরটি ভূমিতে আঘাত করবে। পাথরটা এখান থেকে মারছো, এখানে উপরে উঠছে উঠছে উঠছে, এখানে এসে এই ভূমিতে পড়বে, সেটা সময়টা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে, ডেটাটা আমি সরণ জানি, তাহলে এখানে জানি, আদি বেগটা জানি, জি এর মানও জানো, তাহলে আমি এখান থেকে সময়টা বের করে নিয়ে আসতে পারবো। দেখো এই সূত্রটা আমি ইউজ করতে পারতেছি। তাহলে s = যদি আমি লিখি s = ut প্লাস হাফ এ স্কোয়ার, সরণটা হচ্ছে -200 মিটার। এই সূত্রে তুমি যদি এটা সরণ হিসেবে ইউজ করো, তাহলে যেগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর হিসেবে ইউজ করতে হবে। বেগ যেহেতু একটা ভেক্টর, সময় তো সবসময় স্কেলার, ভেক্টর হিসেবে ইউজ করতে হবে। তাহলে ইউ আদি বেগ ভেক্টর হিসেবে দিলে উপরের দিকে মারছো, তাহলে পজিটিভ +30 × t প্লাস হাফ ইন্টু জি হচ্ছে -10 × t² ঠিক আছে, এটারে যদি তুমি সলভ করো ভাইয়া, তাহলে টি এর ভ্যালু কি পাবা, যদি সলভ করি -5 + 30 + 200, তাহলে টি এর ভ্যালু একবার পাবা হচ্ছে 10 সেকেন্ড, আর একটা হচ্ছে -4 সেকেন্ড। দেখো এই সময় কিন্তু স্কেলার রাশি, তুমি কি তোমার ঘড়িতে, তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোর ঘড়িতে কয়টা বাজে, কখন কি বলো যে -10টা বাজে অথবা -5টা বাজে সকাল, এরকম কিন্তু বলো না। যেগুলো ভেক্টর সেগুলোর সাথে মাইনাস দিক, মানে মাইনাসটা মিনিংফুল, মাইনাস বোঝায় বিপরীত দিকে, দিক বোঝায়। কিন্তু যে সময় তো সবসময় স্কেলার, এর কারণে সেটা মাইনাস, এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, তাহলে সময় হিসেবে হচ্ছে 10 সেকেন্ড পরে এই বস্তুটা তোমার এইখান থেকে ভূমিতে উপরে যাবে যাবে, তারপর আবার নিচে পড়বে। ঠিক আছে, এটা কি আর কোনোভাবে করা যাইতো না? হ্যাঁ অবশ্যই যাইতো। কিভাবে যাইতো দেখো ভাইয়া, যদি হচ্ছে তোমরা আমার এখানে এটার এইভাবে করতে পারতাম, মনে করো এই যে বস্তুটারে, দেখো এখানে তুমি মানে এই ম্যাথটা করার পরে তুমি অনেক মজা পাবা ফিজিক্সে, যে আসলে ফিজিক্সে একটা ম্যাথ কত ভাবে করা যায়। ঠিক আছে, তুমি দেখো এই তুমি এই বলটার এখান থেকে মারছো, এখানে গেছে 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 গেছে, আবার এখানে সেম হাইটে আসবে, তারপরে নিচে পড়বে। এটা হচ্ছে তোমার সেই বিল্ডিং এর উচ্চতা 200 মিটার। ঠিক আছে, এলে দেখো আমরা কি তোমার পড়ে আসছিলাম না, যে যখন তুমি একটা ওই যে নিক্ষিপ্ত বস্তু উপরে নিক্ষেপ করো, ওটা উপরে উঠে আবার যখন সেই সেম বিন্দুতে ফিরে আসতে ওর সময় কি লাগে, পর্যায়কালটা কি, T = y/c/g ছিল না? তাহলে 2 × 30 বাই হচ্ছে তোমার জিটা হচ্ছে 10, তাহলে 3 6 সেকেন্ড। তাহলে ওর এই যেখান থেকে মারছো এখান থেকে এখানে আসতে ওর সময় লাগবে হচ্ছে 6 সেকেন্ড। ঠিক আছে, 6 সেকেন্ড। তারপরে এখানে যখন যে বেগে মারছো, এখানে তুমি ইউ সমান কি ছিল, +30, আবার যখন যে বিন্দুতে ফিরে আসে, তাহলে সেই বিন্দুতে আবার সে মানে একই উচ্চতায় সেখানে বেগটা সেম হয় এবং বিপরীত দিক বিশিষ্ট হয়। তাহলে এখানে তোমার বেগটা কত হবে, -30, যখন কিন্তু বিপরীত দিকে নিচের দিকে বলটা পড়তে থাকবে। তাহলে এখন তুমি এতটুকু 6 সেকেন্ড লাগছে, এটা এতটুকু দূরত্ব কত সময় লাগবে সেইভাবেও বের করতে পারো। এটুকু সময়, এতটুকুর ক্ষেত্রে তুমি কি ইউজ করবা, এই পোর্শনের জন্য তুমি ইউজ করা হচ্ছে s = ut প্লাস হাফ এ স্কোয়ার। দেখো এর সমান কত হবে, এখান থেকে বস্তুটা সরণ হবে তোমার হচ্ছে -200, এক্ষেত্রে আদিবেগ হচ্ছে -30 নিচে পড়তেছে, ইন্টু পি প্লাস হাফ ইন্টু -10 ইন্টু টি স্কোয়ার। এক্ষেত্রে যদি টি এর ভ্যালু বের করো, তুমি দেখবা যে টি বের করে পাচ্ছ হচ্ছে কত, এখানে 6 হয়েছে, যেহেতু তাহলে টি এর ভ্যালু দেখবা যে 4, কারণ এখানে 6 হয়েছে আর আমি আগে ম্যাথে করে আসছি, এখানে 10 সেকেন্ড হইতে হবে, তাহলে এটা হবে 4 সেকেন্ড। তুমি নিজে করে দেখো 4 সেকেন্ডই পাবা। ঠিক আছে, তাহলে এভাবে গেলেও দেখো ম্যাথে তুমি মানে দেখো ফিজিক্স মানে এত যে মজা, তুমি যেভাবে যাও সলভ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার তুমি এভাবেও করতে পারো। দেখো
এটা হচ্ছে পর্যায়কাল, এখানে টোটাল এখান থেকে এখানে আসতে, আর এতটুকু হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল কত হবে, উঠতে কত সময় লাগবে, তুমি এখানে ভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাহলে তুমি ভি সমান সমান ইউ প্লাস এটি যদি করো ভি জিরো, এখানে ইউ মাইনাস 10 টি, উঠতে কতটুকু সময় লাগবে, 6 এর অর্ধেক করে দিলে 3 সেকেন্ড, বুঝতে পারছো? অথবা কেউ যদি সূত্র দিয়ে করতে চাও, সেখান থেকে এখানে আমার টি সমান সমান ইউ বাই জি দিয়ে মাইনাস 30 বাই হচ্ছে 10, ঠিক আছে, করে পাবা হচ্ছে তোমার 3 সেকেন্ড, ঠিক আছে, এই সূত্র দিয়েও হবে, ঠিক আছে। তাহলে এখানে বুঝলা এই ম্যাথটা এইভাবে করা যায়। এখন খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে হচ্ছে যখন এটি ভূমিতে আঘাত করবে সে মুহূর্তে বেগ এবং দ্রুতি কত হবে, যখন এই বস্তুটা ভূমিতে এখানে পড়বে তখন এর বেগটা দেখো নিচের দিকে থাকবে, নেগেটিভ আসবে অবশ্যই, এবং দ্রুতি কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি কোন সূত্র ইউজ করব, এই দুইটা সূত্র আছে, এর মধ্যে আমি ইউটা জানি, হ্যাঁ ইউটা জানি, আর ত্বরণটাও জানি, সরণটা এটা ইউজ করতে পারবো। আবার দেখো এখানে বেগ ভি ইকুয়াল টু, এটা দুইটা ইউজ করতে পারবো, ঠিক আছে, আমরা দুইটা দিয়ে করে দেখবো। তাহলে প্রথমে হচ্ছে তোমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে করি, তাহলে খ নাম্বার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে আদি বেগ ছিল হচ্ছে তোমার 30 প্লাস মাইনাস 10 ত্বরণ, আর হচ্ছে সময়, বস্তুটা পড়তে কত সময় লাগছে, এই যে এইখান থেকে এইখানে যখন আসবে পড়তে সময় লাগছে তোমার হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে কতটুকু বেগ হবে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে যদি 10 বসাই তাহলে হচ্ছে প্লাস 30 মাইনাস 100 করলে পাবা হচ্ছে তুমি মাইনাস 70 মিটার পার সেকেন্ড। মাইনাস দ্বারা বুঝতেছি ওয়াই অক্ষের নিচের দিকে, যেহেতু এক মাত্রিক বরাবর বেগ, আর 70টা হচ্ছে দ্রুতি বা বেগের মান, তাহলে এখানে বেগটা হচ্ছে তোমার এত, আর দ্রুতি কত হবে ভাইয়া, দ্রুতি জাস্ট হচ্ছে তোমার 70 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই ম্যাথটাকে আবার ওইভাবে করা যেত না, হ্যাঁ আবার এই যে তুমি যদি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস দিতা, ইউজ ছিল হচ্ছে 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 10, স্মরণের ক্ষেত্রে কত হইতো দেখো, তুমি যখন এখান থেকে মারছো এখানে আসবে তখন স্মরণটা কত হবে, স্মরণটা যে মাইনাস 200, বলের আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, তাহলে হচ্ছে দূরত্ব 200, আর যেহেতু নিচের দিকে তাহলে স্মরণ হবে, স্মরণ যেহেতু ভেক্টর রাশি মান এবং দিক দুইটা দিতে হবে, তাহলে মাইনাস দ্বারা বুঝতেছি নিচের দিকে, তাহলে মাইনাস 200 যদি বসাও, এখানে যদি হচ্ছে স্মরণ হচ্ছে মাইনাস 200, এটা তুমি কইরা দেখো, ভি সমান তুমি পাবা হচ্ছে মাইনাস 70 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন গ নাম্বারটা দেখি, গ নাম্বার কি বলছে, গ নাম্বারটা বলছে যে গ নাম্বার কই, ভূমির সাপেক্ষে সর্বোচ্চ কত উচ্চতায় পাথরটি উঠবে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমরা কোনো শুধু খালি শুধু ভিজুয়ালাইজ করে করি, তাইলে হচ্ছে যদি এখানে ছিল সেই ইয়াটা, আর এখান থেকে মারছো এই যাবে, এই আসবে, এখানে বেগ ভি সমান সমান 0 হয়ে যাবে, স্যার এতটুকু হচ্ছে 200 মিটার। আমরা জাস্ট যদি ডিরেক্ট সূত্র দ্বারা সর্বোচ্চ বলটা যখন তুমি এখান থেকে নিক্ষেপ করছো, ঠিক আছে, তখন এখান থেকে সব আবার এখানে ফিরে আসবে, তাহলে সর্বোচ্চ উচ্চতাটা যখন কোনো বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মুখস্থ সূত্রটা কি শিখেছিলাম, এস সমান ভি স্কোয়ার বাই 2g, অথবা তুমি এই যে সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0 হয়ে যায়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ওয়াইস এস, এটা থেকে 20 0 হয়ে যায়, সেখান থেকে ইউ স্কোয়ার, আর এখানে জি মাইনাস ওয়াইস জি এইচ, সরণটা এইচ ধরলাম, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সমান টোয়াইস জি এইচ, এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g, এভাবে আসে, ঠিক আছে। তাহলে যদি বসাই তাহলে হচ্ছে ইউ স্কোয়ার কত ছিল 30 স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু জি এর ভ্যালু ছিল হচ্ছে 10, তাহলে 900 ভাগ হচ্ছে 20, কাটলে হচ্ছে 45, তাহলে উচ্চতাটা হবে হচ্ছে বস্তুটা উঠবে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এখান থেকে তোমার 45 মিটার। তাহলে বলছে ভূমির সাপেক্ষে তোমার বস্তুটার কত মানে উচ্চতা কত হবে, তাহলে বস্তুটা এখানে উঠবে, আর ভূমি থেকে অলরেডি তুমি উচ্চ হচ্ছে 200 মিটারে, তাহলে বস্তুর উচ্চতাটা কত হবে, ভূমির সাপেক্ষে 200 প্লাস 45, 245 মিটার। এটা কি ভাইয়া, এটা আর অন্যভাবে করা যেত না, হ্যাঁ করা যেত। কিভাবে দেখো, এখানে তোমার হচ্ছে তোমার এখানে পর্যায়কাল কত, মানে এখান থেকে মারছে আবার এখানে ফিরে আসতে সময় লাগছে কত, 6 সেকেন্ড না, তাহলে উঠতে কতটুকু সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে 3 সেকেন্ড, তাহলে হচ্ছে আমি 3 সেকেন্ডে কতটুকু স্মরণ হবে সেটা বের করতে পারি, সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে আদি বেগ 30 ছিল ইন্টু 3 সেকেন্ডে দেখবো, উড্ডয়নকাল 30 সেকেন্ড মানে 3 সেকেন্ড, তাহলে হচ্ছে 3 প্লাস হাফ ইন্টু জি ইকুয়াল টু মাইনাস 10 ইন্টু টি হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে। এটা যদি স্কোয়ার করো তাহলে সেই একই পাবা, স্মরণ পাবা হচ্ছে তোমার প্লাস 45।
তাহলে সরণ হচ্ছে মানে এখান থেকে বস্তুটা 45 মিটার উপরে থাকবে। তাহলে টোটাল দূরত্বটা এখানে 200 আগেই ছিল, ভূমির সাপেক্ষে যেহেতু কত উচ্চতায় বের করতে বলছে, তাহলে 200 সাথে 45 যোগ করে দিবে, ঠিক আছে। এখন ঘ নাম্বার কি বলছে দেখো ভাইয়া, ঘ নাম্বার কই, ঘ নাম্বারটা তোমার বলছে হচ্ছে পাথরটির সরণ কত এবং পাথরটি অতিক্রান্ত দূরত্ব কত, ঘ নাম্বার। তাহলে হচ্ছে ঘ নাম্বারটা নতুন স্লাইড নিয়ে নিই। ঘ নাম্বার দেখো, এখন দেখো ভাইয়া, এটা কিন্তু দিক পরিবর্তন হয়েছে। তোমাদের সরণের লেকচারে বলছিলাম যখনই দিক পরিবর্তন হবে তোমার তখন হচ্ছে সরণ আর দূরত্ব আলাদা হয়ে যাবে। পাথরটা উঠছে 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 উপরে উঠছে, তারপর সর্বোচ্চ বেগ মানে সর্বোচ্চ উচ্চতা উঠছে, বেগ 0 হয়ে গেছে, তারপর আবার নিচে নামছে, তাহলে কিন্তু সরণ আর দূরত্ব আলাদা হবে। তাহলে এখানে যদি আমরা কোনো সূত্র ছাড়াই একবারে রিয়েক্ট করতে চাই, তাহলে কেমনে করব, মানে হচ্ছে ঘ নাম্বার দেখো, টোটাল সরণ, আমার পাথরটার হচ্ছে সরণ কত হবে, টোটাল সরণটা দেখো S1 প্লাস S2, ঠিক আছে। পাথরটা যখন উপরে উঠছে, মানে যে পাথরটা যখন উপরে উঠছে উঠছে, তাহলে সরণটা প্রথম অংশের সরণ কত হয়েছে তোমার S1 সমান সমান প্লাস 45, সর্বোচ্চ উচ্চতায় গেছে, তারপর আবার নিচে নামছে। তারপর দ্বিতীয় অংশের সরণ কত হয়েছে S2 সমান তোমার হচ্ছে এই উপরে ছিল তারপরে নিচে অবস্থান, দ্বিতীয় অংশ যদি ধরি, তাহলে এখানে 45 মিটার আর এখানে 200 মিটার, 245 মিটার নিচে, তাহলে হচ্ছে -245 মিটার দ্বিতীয় অংশে সরণ হয়েছে। উপরে প্রথম অংশে সরণ হয়েছে +45 উপরে উঠছে, তারপর দ্বিতীয় অংশে সরণ হয়েছে -245। তাহলে টোটাল সরণ কত হবে ভাইয়া, টোটাল সরণ হবে যদি যদি আমরা বলি, তাহলে হচ্ছে S1 প্লাস S2 ভেক্টর, তাহলে হচ্ছে 45 প্লাস 45 -245, তাহলে হচ্ছে -245 -200, ঠিক আছে। এটা এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ। আমি যদি এই ভেঙে ভেঙে এভাবে না বলি, তাহলে পাথরটা ডিরেক্ট সরণ কিভাবে বের করা, আমি বলছিলাম আদি অবস্থান মানে শেষ অবস্থান। তাহলে এখানে পাথরটা সরণের লেকচার বলছিলাম, এখানে শুরুতে এখানে ছিল, শেষে এখানে। তাহলে এর মধ্যে দূরত্ব কত, এর মধ্যে পাথরটা কিন্তু উপরে গেছে নিচে বরাবর পড়ছে, আমি তোমাদের বোঝানোর জন্য একটু দূরত্ব করে আঁকাইছি। তাহলে পাথরটা শেষ অবস্থান এখানে, তাহলে শেষ মাইনাস আদি যদি করো, তাহলে এটা নিচের দিকে আর 200 মিটার, তাহলে -200 মিটার সরণ, সেটা দেবো। কিন্তু আমরা ডিরেক্ট এভাবে করলাম না, কারণ দূরত্ব বের করতে বলছে। তাহলে দূরত্ব বের করতে বলে যেহেতু দিক চেঞ্জ হয়েছে, প্রতি অংশের সরণ আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তাহলে দূরত্বটা কত হবে ভাইয়া, প্রথমটা আরো পজিটিভ বানাবো 45, দ্বিতীয়টা আরো পজিটিভ বানাবো 245, তাহলে 245 যোগ 45 করলে পাবা হচ্ছে 290। তাহলে টোটাল তোমার হচ্ছে দূরত্ব হবে হচ্ছে, টোটাল দূরত্ব হবে হচ্ছে তোমার 290 মিটার। প্রথমটারে পজিটিভ বানিয়ে দিছি, দূরত্ব হচ্ছে যা সরণের পজিটিভ মানটা, দ্বিতীয়টারে পজিটিভ বানিয়ে দিছি, ঠিক আছে। এখন কেউ যদি ভাইয়া তোমরা হচ্ছে আবার মানে এভাবে না বুঝে কেউ যদি সূত্র দিয়ে ডিরেক্ট করতে চাও, তাহলে সেভাবে সম্ভব। মনে করো এখানে ছিল, তুমি বলটারে মারছো, উপরে গেছে গেছে গেছে, এখানে শেষ বেগ v = 0 হয়ে গেছে, তাহলে কত সময় পরে 0 হয়েছে সেটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। সেটা যদি বের করো, মনে করো এখানে ছিল u সমান সমান +30, তাহলে উপরে উঠছে বেগটা কোথায় কোথায় 0 আছে সেটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে v সমান সমান u+80, সেই বেগটা 0 হয়েছে কত সময় ধরে, সেটা এটা 3 সেকেন্ড আসবে, আগে দেখে আসছি, কারণ পর্যায়কাল টোটাল এখান পর্যন্ত আসতে সময় লাগছিল 6 সেকেন্ড, তাহলে উঠতে অবশ্যই 3 সেকেন্ড লাগবে। কিন্তু আমরা যদি সূত্র দিয়ে করতে চাই, কেউ যদি সূত্র দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে 0 = u -10t, তারপরে t তুমি পেয়ে যাবা দেখবা 3 সেকেন্ড, ঠিক আছে। প্রথম অংশের সরণ এখানে S1 সরণ, প্রথম অংশের সরণ এটা, দ্বিতীয় অংশের তোমার সরণ এখান থেকে এতটুকু, এটা হচ্ছে তোমার S2, ঠিক আছে। হুম, তাহলে প্রথম অংশের সরণ বের করবে, S1 সমান ut প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে 3 সেকেন্ড ধরে উঠছে, তাহলে এখানে ইউ এর ভ্যালু বসাবা 30, তারপরে প্লাস হাফ ইন্টু -10 ইন্টু টি এর ভ্যালু 3 বসায় তুমি ক্যালকুলেশন করবা, সরণ পাবা হচ্ছে দেখবা +45 মিটার, ঠিক আছে। তারপর দ্বিতীয় অংশের সরণ বের করার জন্য সে কি করবে, এখানে দেখো এখানে বেগ 0, তাহলে ইউ সমান সমান দ্বিতীয় অংশের ক্ষেত্রে ইউ সমান 0, এটা আদি বেগ। আর শেষ বেগ এখানে ভি পাইছিল কত, যখন এটা বস্তুতে পড়ার মুহূর্তে বেগটা ছিল কত, -70, ঠিক আছে। এখানে পাইছো গোয়া থেকে যে দ্বিতীয় অংশে যখন পড়ছে, এখানে শেষ বেগটা হচ্ছে তোমার v = -70। তুমি যদি আবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে v সমান সমান ইউ প্লাস এটি ইউজ করো, v সমান -70, ইউ সমান তোমার হচ্ছে 0 প্লাস -10, এ হচ্ছে 10, আর টি এখান থেকে টি বের করে নিবা, দ্বিতীয় অংশে তোমার করতে কতটুকু সময় লাগবে সেটা বের করবা। দ্বিতীয় অংশের ক্ষেত্রে তোমার এস সমান সমান আবার ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দিবা, ইউ এখানে জানো, আর টি এ বসাবাদ, এখান থেকে মানে এখান থেকে এতটুকু করতে কত সময় লাগবে, টোটাল সময় লাগছিল কত, 10 সেকেন্ড না, উপরে 3, এখানে তুমি দ্বিতীয় অংশের ক্ষেত্রে পাওয়া হচ্ছে এটা 3, আর এটা হচ্ছে 4, তাহলে দ্বিতীয় অংশের ক্ষেত্রে এখানে টি পাওয়া হচ্ছে 7 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 7 বসাবা, দ্বিতীয় অংশের ক্ষেত্রে সরণ S2 বের করে নিবা, তারপর সরণ টোটাল সরণ S সমান হবে S1 প্লাস S2, ঠিক আছে। দূরত্ব বের করার সময় এই দুটারে পজিটিভ বানিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো ম্যাথ ম্যাথ মানে ফিজিক্স হচ্ছে যে মানে একটা ম্যাথ, আরো এটা তুমি আরো যে কত ভাবে করতে পারো নিজে বাসায় ভাইবা দেখো। ফিজিক্সকে আসলে তোমার ফিল করতে হবে। আমি দেখো
এই কারণে তোমাদেরকে বলি যে একটা এই যে মানে এই যে এই দিক টিক এত কিছু এইভাবে কেন বুঝাইলাম আমি, কেন তোমরা ফিজিক্সকে ফিল করতে পারো, ঠিক আছে। এখন এই ম্যাথটারে যদি তোমাদেরকে আমি আরেকটু ফিল করাই, তাহলে দেখো, এখন দেখো, তাহলে আমার ডেটাগুলো কি ছিল, ডেটাগুলো ছিল হচ্ছে তোমার, ও এটা তো 200 মিটার আবার বানানো যাচ্ছে না, এটা জাস্ট 15 মিটার হচ্ছে, প্লাস 15 মিটারই সাপোজ মনে করো হইলো। আর এটা যেহেতু ব্রাশ না, তাহলে সব হচ্ছে সব উল্লম্ব বরাবর যাবে আর আসবে। আর আমি স্পিডটা মনে করো তাহলে কি দিই, স্পিডটা মনে করো সাপোজ 30 মিটার পার সেকেন্ড দিলাম। তাহলে 15 মিটার হাইট থেকে একটা বস্তুকে আমি হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করব, ঠিক আছে। আর হচ্ছে তাহলে এর পর্যায়কালটা কত হবে, সরণটা তুমি বের করে নিতে পারো সেম ম্যাথের মতো। তাহলে যদি ভাইয়া তোমরা এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এটা তোমার হচ্ছে সরণ -15 মিটার, আর আদিবেগটা তোমার হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, 30 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি হচ্ছে -10 ইন্টু টি স্কোয়ার। এখানে যদি করো টি সমান সমান তুমি পাবা হচ্ছে 6.46, 6.46, ঠিক আছে। আর একটা পাবো হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা নিব না, 6.46, তাহলে মানে বস্তুটা পড়তে সময় লাগবে হচ্ছে 6.46, সেম ভাবে আমরা করছি। তাহলে এখন যদি আমরা এই বস্তুটারে নিক্ষেপ করি, মনে করো এই নিক্ষেপ করলাম, তাহলে আর দেখো এই উঠছে 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 উঠছে, তারপর বস্তুটা আবার নিচে পড়বে, ঠিক আছে। এই দেখো নিচে পড়ছে, ঠিক আছে। এটা একটু যদি স্লো মোশনে দেখাই, দেখো উপরে উঠছে 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 উঠছে, বেগ আর তোমার ত্বরণ বিপরীত দিকে, তাহলে স্পিড কমতেছে। আর এখানে বেগ 0 হয়ে গেছে, বেগ আর ত্বরণ এবার একই দিকে হয়ে গেছে। বেগ কিন্তু উপরে ওঠার সময় হ্রাস পাবে, নিচের দিকে ওঠার সময় হ্রাস পাবে, ঠিক আছে। কিন্তু স্পিড আবার নিচের দিকে নামার সময় বাড়তে থাকবে। এখানে পড়ছে, পড়তেছে পড়তেছে পড়তেছে, এই যে ভূমিতে আঘাত করছে। তাহলে দেখো, তাহলে আমরা টোটাল উপরে উপরে কত সময় মানে টোটালের সময় লাগছে কত বের করছি, এর সমান ইউটি প্লাস -15 মিটার সরণ হয়েছে। দেখো শুরুতে এখানে ছিল, শেষে এখানে আসছে, তাহলে সরণ -15 দিয়ে এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে ওখানে মানগুলো বসে আমি টিপি ভ্যালু কত পাইছি 6.46। তাহলে আমরা দেখি এখানে নিচে পড়তেও সময় লাগছে কত, 6.58, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওর উপর মানে টোটাল ভূমিতে পতিত হতে সময় লাগছে। আর তাহলে হচ্ছে ওর উপরে উঠতে কত সময় লাগবে বলো, টি ইকুয়াল টু ইউ বাই জি দিয়ে যদি তুমি করো, মানে হচ্ছে পর্যায়কাল এখানে ধরলে দেখো পর্যায়কালটা পাবা, যেখান থেকে নিক্ষেপ করছো ওখানে যদি টি ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি দিয়ে যদি করো, এখানে জি এর ভ্যালুটা কত এখানে জি এর ভ্যালু চেঞ্জ করছি নাকি, না জি এর ভ্যালু 9.8 ধরছে, আমি অবশ্য 10 ধরছি। তাহলে হচ্ছে টি ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি দিয়ে যদি করো তুমি, তাহলে দেখবা যে পর্যায়কাল পাচ্ছ হচ্ছে তুমি 6.2 সেকেন্ড, ঠিক আছে। আর উপরে উঠতে তাহলে 6.2 এর অর্ধেক কত হবে, 3.1 হবে। তাহলে উপরে উঠতে সময় লাগবে 3.1, ঠিক আছে, 3.06। তাহলে আর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমরা বের করতে পারবো ভাইয়া, এইচ সমান ইউ স্কোয়ার বাই জি দিয়ে যদি তুমি করো, তাহলে ইউ ছিল তোমার 30, 30 স্কোয়ার বাই 2 জি যদি দিয়ে দাও, তাহলে দেখবা যে 60.87 পাচ্ছ, ঠিক আছে। আর এখানে কোনো এয়ার রেজিস্ট্যান্স দিইনি, এই তো। তাহলে একটু ভিজুয়ালাইজ করলাম। তাহলে এখন যদি আমরা হচ্ছে আবার আগে ফিরে যাই, তাহলে ভাইয়া আশা করছি তোমাদের একটু ফিল করাইতে পারছি ফিজিক্সকে। দেখো ভাইয়া ফিজিক্সকে আসলে ফিল করাতে হবে, দেখো তোমাদেরকে আমি হচ্ছে তোমাদের ওই রকম তো মানে ফিল দিতে পারবো না যেরকম ফিল তোমরা আসলে মানে তোমার ইয়ার সাথে কথা বলে পাও, অথবা হচ্ছে তোমরা পাবজি খেলো, পাবজি অনেকে পাবজি খেলো, তারপরে ফ্রি ফায়ার খেলো, ক্লাশ অফ ক্লান খেলো, কল অফ ডিউটি, মানে এইগুলা খেলে তোমরা যে ফিল বা মজাটা পাও ওই রকম মজা তো দিতে পারবো না, কিন্তু ভাইয়া তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি তো হচ্ছে ফিজিক্সের মধ্যে মানে যে ফিল, যতটুকু ফিল দরকার ইনশাল্লাহ তোমাদেরকে ততটুকু ফিল দিতে পারবো, ঠিক আছে। আর ফিজিক্সকে যদি তুমি মানে আমি আমি চাইলে তো হচ্ছে তোমার আমি সাধারণত যেই মানে এই যে আমি এত ত্বরণের চিহ্ন, তারপর বেগের চিহ্ন বলো বা চিহ্ন সরণ আর ভেক্টর, ভেক্টর আর স্কেলার নিয়ে এত কথা বলেন লেকচার 1 3 বলে আসলাম কেন, কারণ দেখো ভাইয়া তোমরা হচ্ছে যে কোনো মানে ইউটিউব বলো বা যেখানে তুমি স্কুল কলেজ যেখানে বলো গোয়াত বাজার তোমার কিছু ফর্মুলা থাকবে, ওইগুলাই পড়বা, ওইগুলাই লিখবা, ওইগুলা মানে ফাইনালে তুমি ওইগুলা ভালো মার্ক পাবা। কিন্তু আসলে ফিজিক্সকে যে রিয়েল লাইফে একটা ফিলের বিষয় থাকে, মানে এটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে তোমার রিলেট করতে পারো না। আমি নিজেও কোচিং এ যখন পড়াই তোমার হচ্ছে জাস্ট এভাবে সূত্র মুখস্থ, আর ছেলেমেয়েদের দেখছে ওরা মানে অনেক কনফিউশনের মধ্যে থাকে, ওরা তোমার ভেক্টরের চিহ্ন টিহ্ন নিয়ে তারপরে এগুলা মানে ডিটেলস বুঝতে পারে না। এই কারণে আমি ভাবছি যে হচ্ছে মানে যখন পড়াচ্ছি তাহলে এগুলা ক্লিয়ার করি, কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে থাকলে তাহলে পরে যে তোমাদের সুবিধা হবে, কারণ এগুলা নিয়ে ছেলেপেলে দেখছি অনেক
কনফিউশনের মধ্যে থাকে। আর তুমি যে মানে যেগুলা গতানুগতিক যে পড়ার সূত্র তোমাকে এস সমান সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার সরণ আদি এখানে শেষ এখানে সরণ এতটুকু জাস্ট বলে দিবে। এই পড়লেই মানে এগুলা পড়লেও হবে। আর তোমাদের যারা হচ্ছে তোমাদের মানে কোনো ফিলের দরকার নেই, জাস্ট হচ্ছে ম্যাথ পারলে হবে, পরীক্ষায় আমার প্রশ্ন অ্যান্সার করতে পারলে হবে, তারা জাস্ট ডিরেক্ট চলে যাও হচ্ছে আমি তোমার বোর্ডের প্রশ্নগুলো সলভ করেছি ওইখানে গেলে। আমি চেষ্টা করছি ওইখানে ম্যাক্সিমাম ম্যাথগুলো 2 ভাবে করার, ওইগুলা দেখলে তুমি হচ্ছে ম্যাথ সবগুলা সলভ করতে পারবে, ঠিক আছে? আর যাদের হচ্ছে মানে ফিজিক্সকে একটু ফিল করার দরকার, প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে চাও, ফিজিক্সে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে চাও, মানে মানে গতানুগতিক দা আউট অফ বক্স, মানে কোনো বাইরে কোনো বইয়ের বাইরে কোনো ম্যাথ দিলে তারা আর হা করে থাকে, কিছু মানে তাদের দ্বারা আর হয়নি, তার মানে কই থেকে আসলে ম্যাথ, মানে ফিজিক্সকে ফিল করতে হবে, ঠিক আছে? তো দেখো অনেক কথা বলে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, এখন দেখো আর একটা এক্সপেরিমেন্টের টাইম চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদের হচ্ছে আজকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখাবো। দেখো আমার কাছে একটা বোতল আছে, ঠিক আছে? বোতলটা হচ্ছে ছিদ্র করা আছে। আমি যখন বোতলটা হচ্ছে আমার বোতলের মুখখাটা খুলতেছি, ঠিক আছে? তখন দেখো বোতলের মুখখাটা খোলার সাথে সাথে পানি পড়তেছে। যখনই বোতলের মুখখাটা আটকায় দিচ্ছি বা হচ্ছে আমি তোমার মুখখাটা আটকায় দিচ্ছি তখন আর পানি পড়তেছে না। তোমাদেরকে ফার্স্ট অফ অল বলতে হবে আমি যখন বোতলের মুখখাটা আটকায় দিচ্ছি তখন কেন পানি পড়তেছে না, এটা একটা। তোমাদেরকে আরেকবার বলতে হবে, দেখো বোতলটা ছিদ্র করা আছে, ঠিক আছে? বোতলটা হচ্ছে ছিদ্র করা আছে। বোতলটা আমি হচ্ছে একটা হাইট থেকে ফেলবো, যখন বোতলটা স্থির আছে দেখবা যে পানি পড়তেছে, যখন আমি বোতলটা সাইডা দিব দেখবা যে পানি আর তখন পড়তেছে না। এটা তোমাদেরকে আমি স্লো মোশনে করে দেখাবো। দেখো বোতলটা পানি পড়তেছে যখন বোতলটা স্থির আছে, ঠিক আছে? বোতলটা যখন আমি পালাবো তোমার খেয়াল করো। পানি পড়া বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? গেছে। দেখো ভাইয়া এখানে কি ঘটনাটা হচ্ছে, তোমার হচ্ছে নতুন পেজ নিয়ে নিই। এখানে মনে করো এটা সেই বোতল, ঠিক আছে? কিভাবে আঁকাচ্ছে বোতলে, মনে করো হচ্ছে তোমার এটা সেই বোতল, ঠিক আছে? হুম, ঠিক আছে ভাইয়া, বোতলের ভিতরে মনে করো পানি ভর্তি আছে, ঠিক আছে? তাহলে যখন আমি বোতলের মুটকাটা আটকায় রাখছি তখন এখানে বোতল যে ছিদ্র করা, এখান থেকে যে ছিদ্র করা বোতলটা, তাহলে সেই ছিদ্র দিয়ে যখন মুটকে আটকায় রাখতেছি তখন কিন্তু পানি পড়তেছে না, কিন্তু যখনই খুলে দিচ্ছি তখন কিন্তু পানি পড়তেছে। কেন? যখন তো মনে করো মুটকে আটকানো আছে এর ভিতরে বাতাসের যে মলিকুল গুলো আছে সেগুলো, আর এবং এর ভিতরে যে পানির পার্টিকেল গুলো আছে কণাগুলা, মানে এদের মধ্যে বেশ কোনো প্রেসারের ডিফারেন্স নেই, ঠিক আছে? এদের মধ্যে বায়ুর যে কণাগুলো যে চাপ দিচ্ছে এবং এই যে হচ্ছে তোমার হচ্ছে পানির পার্টিকেল গুলোর মধ্যে যে চাপ, এর মধ্যে সামঞ্জস্য আছে, এর মধ্যে কোনো চাপের ডিফারেন্স ক্রিয়েট হয়নি। কিন্তু যখনই আমি হাতটা এখান থেকে মুটকিটা খুলে দিচ্ছি তখন বাইরে যে চারিদিকে যে বাতাস আছে সেই বাতাসের কণাগুলো আরো এর মধ্যে প্রবেশ করতে চাচ্ছে, যেহেতু এর মধ্যে কম প্রেসার, বাতাসের চারিপাশে আরো প্রেসার বেশি প্রেসার, এই প্রেসার গুলো এর মধ্যে বাতাসের বায়ু কণাগুলো এর মধ্যে আরো প্রেসার ক্রিয়েট করছে, তখন এর উপর ফোর্স দিয়ে এগুলার হচ্ছে তোমার বাইরে আনার চেষ্টা করছে। যখন আবার হাত দিয়ে দিচ্ছি তখন প্রেসার দুটো উভয় মানে উভয় দিকে প্রেসার সেম হয়ে যাচ্ছে, এই কারণে চাপের সামঞ্জস্য আছে বলে পানি ফ্লোটা আর হচ্ছে না। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে মনে করো এই যে মনে করো এটা আমার হাত দিয়ে আমি বোতলটা ধরেছিলাম, আর এই যে মনে করো পৃথিবী কি করতেছে আমাদের আমাদের বোতলের উপর মানে চৌম্বকীয় বল টানতেছে না, তাহলে যখন হচ্ছে তোমার বোতলটা আমি জাস্ট ধরেছিলাম তাহলে এই কণা এখানে ছিদ্র ছিল, এই ছিদ্র করা ছিল, পার্টিকেল গুলা পানির এই মলিকুল গুলা কণাগুলা হচ্ছে তোমার পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে। কি বলে আকর্ষিত হচ্ছে? এর যে ভর, পার্টিকেল গুলার ভর ইন্টু জি অভিকর্ষ ত্বরণ মাইনাস এম জি, এই বলে নিচের দিকে, মাইনাস মানে হচ্ছে নিচের দিকে, এই বলে আকর্ষিত হচ্ছে। যখন আমি হাত দিয়ে ধরেছিলাম তাহলে আমার বোতলটা কিন্তু স্থির আছে, কিন্তু এই মলিকুল গুলা যখন এই ছিদ্র করা আছে তাহলে এই মলিকুল গুলা এই ফোর্স ফিল করার কারণে যে পাশ দিয়ে মানে হচ্ছে ফাঁক ফোকর পাইছে এই পাশ দিয়ে পানিগুলো বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি বোতলটা যেহেতু ধরে আছি হাত দিয়ে, তাহলে আমি কিন্তু হাতে এক ফোর্স ফিল করতেছি, যেহেতু বোতলটা আমি যেতে দিচ্ছি না। কিন্তু যখনই আমি বোতলটা রিলিজ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, তখন দেখো এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগের ত্রুটি হয়নি, মানে বোতলটাও এখন যে বেগে পড়তেছে নিচে, এমজি এই বলের নিচের দিকে যাচ্ছে, আর হচ্ছে তোমার আর পানির কণাগুলো সেই সেম ফোর্সে নিচে যাচ্ছে, এই কারণে তখন আর পানিটা পড়তেছে না। কিন্তু যখন আমি বোতলটা হাত দিয়ে ধরে আসি, শুধু পানির কণাগুলো, বোতলটারে আমি ধরে রাখছি স্থির ভাবে, কিন্তু পানির কণাগুলো ওই ফোর্সটা ফিল করতেছে, এই কারণে তোমার নিচের দিকে চলে আসতেছে। কিন্তু যখনই ছেড়ে দিচ্ছে এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকছে না, এই কারণে যে আপেক্ষিক বেগ জিরো হয়ে যাচ্ছে, উভয় মানে পানির কণা এবং বোতল উভয় সমান বেগে পড়তেছে, এই কারণে তোমার হচ্ছে তখন আর কোনো পানি পড়তেছে বা এটা আমাদের কাছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই ভাইয়া, অল দ্য বেস্ট।
দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।